এক গ্রামে ছিল এক চাষি ছেলে, নাম তার করিম। বাবা বহুদিন আগে মারা গেছেন, মায়ের সঙ্গে ছোট্ট কুঁড়েঘরে থাকত। শৈশব থেকেই দারিদ্র্য ছিল তার নিত্যসঙ্গী। অন্য ছেলেরা যখন খেলাধুলায় মেতে থাকত, করিম তখন মাঠে হাল ধরত, মাটিতে ঘাম ঝরিয়ে সংসারের ভাত জোগাড় করত। করিমের স্বপ্ন ছিল একদিন সে এমন কিছু করবে যাতে শুধু নিজের নয়, গ্রামের সকলের ভাগ্য বদলাবে। কিন্তু তখনকার দিনে তার স্বপ্ন শুধু স্বপ্নই মনে হতো। প্রতিদিন ভোরে উঠে মাঠে কাজ, বিকেলে বাজারে গিয়ে শাকসবজি বেচা, এই ছিল তার জীবন। একদিন হঠাৎ মাঠ চাষ করার সময় লাঙলের খলা শক্ত কিছুর সঙ্গে ধাক্কা খেল। প্রথমে সে ভাবল পাথর, কিন্তু মাটি খুঁড়ে দেখে এক পুরনো লোহার সিন্দুক। অনেক কষ্টে সেটি ওপরে তুলল। খুলতেই ভেতরে ঝকঝকে সোনার গয়না, রূপার মুদ্রা আর টাকার বান্ডিল। চোখ বিশ্বাস করতে পারছিল না সে। খবর দাবানলের মুখে ছড়িয়ে গেল। প্রথমে গ্রামবাসী ভাবল করিম হয়তো ভাগ্যবান। পরে সরকারি অফিসাররা এলেন। দীর্ঘ খোঁজখবরের পর জানা গেল সিন্দুকটি বহু প্রাচীনকালের, কিন্তু জমির মালিক যেহেতু করিম, সম্পত্তির অধিকারও তারই। মুহূর্তে গ্রামের গরিব চাষি ছেলে কোটিপতি হয়ে গেল। নতুন বাড়ি বানালো, জমি জমা কিনল, ব্যবসা শুরু করল। কিন্তু করিম বদলায়নি। বিলাসিতা তার লক্ষ্য ছিল না, বরং সে প্রথমেই গ্রামের জন্য একটি স্কুল গড়ল, যেন আর কোনো ছেলে তার মতো অশিক্ষিত না থাকে। এরপর সে হাসপাতাল বানালো, যেন মানুষ সামান্য অসুখে প্রাণ না হারায়। চাষিদের জন্য পুকুর খুঁড়ে সেচের ব্যবস্থা করল, নতুন রাস্তা বানিয়ে দিল। করিমের নাম ছড়িয়ে পড়ল চারদিকে। মানুষ তাকে ডাকতে লাগল আমাদের গ্রামের আলো। বড়লোক হলেও সে প্রতিদিন গ্রামের মানুষদের সঙ্গে মাটিতে বসে খেত, হাসত, গল্প করত। তার সবচেয়ে বড় আনন্দ ছিল নিজের জন্য নয়,